তো বন্ধুরা তাড়াতাড়ি করে আমি আলমারি খুলে নিচ্ছি। মা বাপি আসবে আজকে আমাদের বাড়িতে। তো এইসবে আমি খবরটা পেয়েছি, মা এইসবে আমাকে খবর দিল যে আমরা যাচ্ছি আজকে তোদের বাড়িতে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আলমারিটা খুলে নিয়ে আমি বেড কভার বার করিয়ে নেব, যেহেতু আমাকে বেড কভারটা বার করে বিছানায় বেড কভারটা পাততে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি বার করিয়ে নিচ্ছি। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই তোমাদের দিকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুধু তোমাদের সামনে আবার একটা চমৎকার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগটা আশা করি অনেকটাই ভালো লাগবে। তো চলো কিন্তু আমি ব্লগটা আরম্ভ করলাম। তো দেখতে পাচ্ছি আমি আলমারিটা খুলে নিয়েছি, নিয়ে কিন্তু একদিন কিছু বেড কভার বার করে নেব, কিছু বলতে একটা বেড কভারই আমি বার করে নেব। তো বার করে নিয়েছি, নিয়ে এবারে আমি চাবিটা দিয়ে দেবো আবার। তো দিয়ে আমি যাব বেড কভারটা পাততে। তো পেতে নিয়ে তোমাদের দিকে দেখাবো যে কী বেড কভার আমি পেতেছি। দেখতে পাচ্ছ আমি এমনই আলমারি নিয়েছি যে আলমারিটা আঁটেই নি। তো তারপরে আমি আবার কী করলাম, আমি আবার আলমারিটাকে আঁটার চেষ্টা করলাম। তো আবার আমি আলমারিটাকে আঁটলাম, টেনে নিয়ে দেখতে পাচ্ছি আমি আবার টেনে দেখছি যে খুলছে নাকি। তো সেটা আমি করে দেখলাম। তো দিয়ে দেখতে পাচ্ছি আমার বিছানার অবস্থাটা কি। তো দেখতে পাচ্ছি এবার বেড কভারটা পেতে নেওয়ার পর কী সুন্দর বিছানাটা হয়ে গেছে। তো চারিদিকে দেখতে পাচ্ছি আমি সমস্ত কিছুটা গছপন নিচ্ছি, আর এই উপর দিকটাতে পুরোটাই বাবুর জিনিসপত্র ছিল। আর এই যে আমাদের গবেষণা খালি গাইতে বসে আছে। তো এখন তো সন্ধ্যার এখন ওকে টিফিন দিয়ে মানে সন্ধ্যার খাবার দেওয়া হয়নি। তো সন্ধ্যার পর একটু সন্ধ্যা দিয়ে কিছুক্ষণ পর দেওয়া হয়। আর এদিকে আমার ছেলে টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে চলে গেছে দিদিভাইদের ঘরে। তো সেই জন্য আমি এসেছিলাম আর কি বন্ধ করতে। তো বন্ধটা করে দিয়ে আমি আর কি রান্নার দিকে যাব। তো সেটা আমি দেখতে পাচ্ছি বন্ধ করে দিলাম। আর এদিকে আবার পাখাটাও চালিয়ে রেখেছিলো, তো সেটাও আমি বন্ধ করে দিলাম। আর দেখতে পাচ্ছি ভালোই সন্ধে হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে যাই এবার রান্নাঘরে। তো তাড়াতাড়ি করে আমি রান্নাঘরকে এলাম, এসে এই যে মা সবজি কাটছে এটা। তো দেখতে পাচ্ছি মা সবজি, আর এই যে এদিকে মা বেগুন আলু মানে দু রকমের আলু কাটছে, যেটা টিফিনে দেবো আর একটা ভাতের সাথে। তো এদিকে দেখতে পাচ্ছি টিফিনের আলুটা আমি কেটে নিচ্ছি। কেটে দিয়েছি মা, আমি এটাকে ভেজে নিয়েছি, বলতে গেলে আমার পুরোটাই ভাজা হয়ে গেছে। তো তখন আমি ভিডিও করতে একটুকু মনে ছিল না, কারণ তাড়াতাড়ি করে করছিলাম তো সেহেতু। তো সেই জন্য ভেজে নেওয়ার পরেই তোমাদের দিকে দেখালাম। তো চলো এটাকে আগে আমি লাভিয়ে নিয়ে তোমাদের দিকে দেখাবো। তো লাভিয়ে নিয়েছি, নিয়ে আমি আবার তেল দিচ্ছি। এরপর হচ্ছে বেগুন ভাজবো, বেগুন না এরপর আমি ভাজবো আলু, যেটা ভাতে খাওয়া। তো তোমরা দেখতেই পাবে আমি ভাতে খাওয়ার আলুটাই ভাজবো ডেবো করে, যেটা পোস্ত দিয়ে ভাজা হবে। তো আমার একটু বদভ্যাস আছে, আমি এরকম হলুদ দিয়ে তারপরে ভাজি, আর আমি হাত দিয়ে মাখাই না, এটাই হচ্ছে প্রবলেম। তো সেই জন্য ওরকম করে দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে লবণটা ছড়িয়ে দেবো, ওইটাতেই যথেষ্ট, আর এক্সট্রা কিছু লাগবে না। তো এরকম করে আমি আর কি আলুটা ভেজে নেব। আগের আলুটা সেম পদ্ধতিতেই ভেজেছি। তো ভেজে নেওয়ার পর পোস্ত ছড়াবো, কারণ তেলটা অনেকটাই দেওয়া হয়ে গেছে। তো সেই কারণে আগে ভেজে নিই, তারপর আমি পোস্তটা ছড়াই। আমি প্রায় এরকমভাবে আমি করি। আর তোমরা কীভাবে আলু ভাজো সেটা অবশ্যই কমেন্ট করে জানাইও আমাকে। তো দেখতে পাচ্ছি এদিকে লবণটাও আমি দিয়ে দিচ্ছি এবারে। এই যে ছোট্ট চামচে করে আমি লবণ তুলে নেব। তো তুলে নিয়ে আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি অল্প একটু দিয়েছি, আমাকে আরও একটু দিতে হবে। তো আরও একটু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চাপা দিয়ে দেবো। তো চাপা দিয়ে ভাজা হয়ে গেলে তারপর তোমাদের দিকে আমার দেখাবো যে এখানটা ভাজা হয়ে গেছে। তো চলো আগে ভাজাটা হয়ে গেলে তোমাদের দিকে দেখাবো আবার। তো দেখতে পাচ্ছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার বেগুন ভাজতে দিয়েছি। বেগুনেও সেমভাবেই আগে হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপর লবণটা একটু মাখিয়ে নিয়েছিলাম, যেহেতু লবণটা মাখিয়ে নেওয়াটাই বেটার। তো সেই জন্য লবণটা আমি মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি আস্তে আস্তে সমস্তটা তেলে ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ পোস্ত ছড়িয়ে দিচ্ছি দু রকমের আলু ভাজাতেই। আর এদিকে মাছেতেও আমি হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবার আমি মাছ তিনটে ভেজে নেব। দেখতে পেলে 3 খাদি মাছ ছিল, তো 3 খাদি মাছ আমি ভেজে নিলাম। এটা ভাজাই থাকবে, এটার আর কোনো ঝাল টাল বলো অন্য কিছু রেসিপি হবে না। মাছটা ভাজাই থাকবে, এবং চিকেন হবে। তো মানে চিকেন বলতে গেলে মাছ। তো এদিকে দেখতে পাচ্ছি মাংস, আর এদিকে দেখতে পাচ্ছি পেঁয়াজ আর ভেজে কেটে দিয়েছে মা, পেঁয়াজ আদা রসুন। আর এদিকে দেখতে পাচ্ছি মাংসটাও ভাজা ধোয়া, আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে। তো এদিকে আমার সমস্ত কিছুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি
মাংসটা কষতে দিল। তো মাংসটা কষতে দিয়ে আমি চলে এসেছিলাম আর কি। আর মাংসটার ভিডিও আর করা হয়নি। আর এদিকে এতটা পরিমাণে গরম ছিল, তো দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি, আমি প্রচণ্ড ঘেমে গেছি। তো এবার আমি যাব গৌরসোনাকে, তোমাদেরকে দেখাবো আমি আবার। গৌরসোনাকে ভোগ দিয়েছি মা আজকে, তো গৌরসোনাকে খেতে দিয়ে দিয়েছিল মা। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ আমার মা আর বাপি এসে গেছে। তো এসে গিয়ে বাবুকে করে এনে একটু আদর করছে। তো আদর করতেছিলাম আমি, তখন একটুখানি ভিডিও তুলে নিয়েছি। আর মা আর বাপি জানেই না যে আমি ভিডিও কখন করে নিয়েছি। তো দেখতে পেলে যে মা আর বাপিকে বাবুকে নিয়ে আদর করছে। তো তারপরে দেখতে পাচ্ছি আমি বেরিয়ে পড়েছি, আমি ডাক্তারবাড়ি যাবো বলে, আমার একটু ঠান্ডা লেগেছে, তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম। আর বাপি নিয়ে যাবে ডাক্তারবাড়িটা, তো সেই জন্য আমি বেরিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে। এদিকে বাপি ফল টল সব নিয়ে এসেছে বাবুর জন্য, তো তোমার দিকে সেটা দেখালাম। তো চলো আগে যাই ডাক্তারবাড়ি, তারপরে তোমাদের সাথে কথা হবে, এটাই আমি ভিডিওতে বলছিলাম। তো যেতে যেতে আর ডাক্তারবাড়ি যাওয়ার সময় আর কোনো ভিডিও নিইনি। তো ডাক্তারবাড়ি থাকতে আমি চলে এসেছি, সেটাই বলছিলাম যে আমি ডাক্তারবাড়ি থাকতে চলে এসেছি। আর অনেক ওষুধ দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো। এই যে প্রেসক্রিপশন ডাক্তারের এটা, আর ওষুধগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি যে কী কী ওষুধ দিয়েছে। আর গরম ছিল, তো এই যে আজ প্রচণ্ড গরম পড়েছিল। এই যে এতগুলো ওষুধ দিয়েছে, এটা দিনে 3 বার খাওয়ার একটা একটা করে দিয়েছে। আর এই ওষুধটা কোথায় ছিল বেরিয়ে গেছিলো আর কি। তো তারপরে আমি খুঁজে দেখলাম। আর ওইটা দেখতে পাচ্ছি যেটা আমি ঘাঁটছি এখন, ওইটা রাত্রিরে। আর এই খাপটা দিয়ে ওষুধটা বেরিয়েছে, এটা রাত্রিরে লেখা আছে, দেখতেই পেলে তোমরা যে রাত্রিরে একটা এই খাপটা দিয়ে বেরিয়ে পড়েছে। এটাতে দিনে 2 বার 3টে করে খাওয়া ছিল, তো ওখান থেকে আমি বেরিয়ে পড়েছিল আর কি। তো আমি আবার টুক করিয়ে নেবো কোনো পরে, তো সেটাই আর কি বলছিলাম। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমি আশা করি যে ভিডিওটা প্রচণ্ড ভালো হয়েছে, তো তোমরা লাইকটি কিন্তু অবশ্যই করো। তো চলো টাটা, বাই বাই।